দিস ভিডিও ক্রিয়েট অনলি এডুকেশন পারপাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু ভার্চুয়াল কার্ড প্রয়োজন হয়। এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুয়াল কার্ড হচ্ছে মাইপাল কার্ড। এই মাইপাল কার্ডের মাধ্যমে আপনার গ্লোবাল পেমেন্ট সহ এবং আপনারা চাইলে বাইরের দেশে হচ্ছে রেভিনেন্স হচ্ছে বাংলাদেশের মধ্যে ইজিলি নিয়ে আসতে পারবেন মাইপাল কার্ড দ্বারা। এবং আপনাদের কিন্তু অনেক সময় ফেসবুক মেটা ভেরিফাইড এবং ইউটিউবের প্রিমিয়াম সহ আরও অন্যান্য হচ্ছে সাবস্ক্রিপশন কিন্তু কেনার প্রয়োজন হয়। তখন কিন্তু আপনারা হচ্ছে মাইপাল কার্ডটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড, ঠিক আছে? এই কার্ডটি দ্বারা আপনারা হচ্ছে আরও বিভিন্ন সুবিধা পাবেন। তো চলুন এটা নিয়ে আরও বিস্তারিত জানার আগে আপনারা হচ্ছে এখানে কীভাবে রেজিস্টার করবেন এটা নিয়ে বিস্তারিত বলি। সর্বপ্রথম হচ্ছে আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্ক থেকে হচ্ছে আমাদের এখানে চলে আসবেন। আপনি কিন্তু প্রথম রেজিস্টার করার সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন এবং আপনারা হচ্ছে $2 মাধ্যমে কিন্তু কার্ডটা নিয়ে নিতে পারবেন। তো এখানে সর্বপ্রথম কী করবেন, জাস্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশনে একটা ক্লিক করবেন। রেজিস্টার অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট কি বলতেছে, ইন্টার ইমেল অ্যাড্রেস। জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার যে ইমেল হচ্ছে গেটে একটা ক্লিক করে কোড পাঠাবেন। ওই কোডটা হচ্ছে আপনার জাস্ট ইমেলে চলে যাবে। ইমেলে দিয়ে আপনি হচ্ছে এখানে রেজিস্টার নাওতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এবং আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানের মধ্যে হচ্ছে এটা কি কি সাপোর্ট করে এবং হচ্ছে আপনারা যে সাবস্ক্রিপশনটা কিনতে চাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স, তারপর হচ্ছে আরও শপিফাই, তারপর আরও অনেক বিভিন্ন হচ্ছে আপনারা এখানে সাপোর্ট করে, যেগুলো সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আরও বিভিন্ন হচ্ছে আপনার মানে বলতে গেলে গ্লোবাল যত মানে ইন্টারন্যাশনাল যত পেমেন্ট সিস্টেম আছে সবগুলো কিন্তু এটা দিয়ে করা যাবে। এবং এটা কিন্তু কার্ডটা নিতে গেলে একদম ফিজিক্যাল যে কার্ডটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাবেন, বুঝতে পারছেন? সম্পূর্ণ ফ্রিতেই কার্ডটা নিতে পারবেন, $0 আপনারা এখানে দেখেন। এবং হচ্ছে আপনারা এখানে যে এখানে ভার্চুয়াল কার্ডটা আছে ওইটাও কিন্তু আপনারা এখানে কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন এটা নিতে গেলে। তো এখন আমি জাস্ট এখানে আপনার রেজিস্টারটা করে আপনাদেরকে হচ্ছে আমি পরবর্তী স্টেপটা দেখাই দিচ্ছি। অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথেই কিন্তু আমি $5 বোনাস পেয়ে গিয়েছি, যেটার মাধ্যমে আমি কার্ডটা কিন্তু বাই করতে পারবো। এবং এখানে কিন্তু আমি যে হচ্ছে এখন বর্তমানে কিন্তু অ্যাপের মধ্যে আসি। আপনারা লগ ইন কোথা থেকে করবেন, জাস্ট এখানে চাইলে হচ্ছে ইজিলি এইটা আপনার প্লে স্টোরে চার্জ করবেন মাইপাল প্রো নামে, হচ্ছে এখানে চার্জ করবেন। চার্জ করার সাথে সাথে কিন্তু আপনার মাইপাল অ্যাপটা কিন্তু এখানে চলে আসবে। জাস্ট এখানে আপনি ইনস্টল করে লগ ইন করে নেবেন আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার জিমেল দিয়ে হচ্ছে এখানে লগ ইনটা করে নেবেন। করার পরে আপনার হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে কিন্তু আপনার $5 বোনাসও পেয়ে যাবেন, বুঝতে পারছেন? $5 বোনাস পাওয়ার পর এখানে হচ্ছে আপনার কার্ডটা নেবেন কীভাবে, নেওয়ার আগে আপনারা জাস্ট হচ্ছে সর্বপ্রথম এখানে কী করবেন, জাস্ট কার্ড অপশনে সর্বপ্রথম চলে আসবেন। এখানে কার্ড অপশনে আসার পর এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে হচ্ছে অ্যাকাউন্ট আছে ওটা কিন্তু অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো কীভাবে করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনারা জাস্ট এখানে অ্যাকাউন্ট কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে আসার পর জাস্ট এখানে উপরে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করবেন। করার পর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে কেওয়াইসি ইন্টারফেসে চলে আসবে। আসার পর এখান থেকে হচ্ছে আপনারা কী কী দিবেন, জাস্ট সর্বপ্রথম দিবেন হচ্ছে এখানে আপনার কান্ট্রি রিজন, তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন এবং হচ্ছে ফার্স্ট নেম আপনার এনআইডি কার্ডে যে ফার্স্ট নেমটা সেটা দিয়ে দিবেন অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? অ্যান্ড আইডি কার্ডের এখানে হচ্ছে আইডি কার্ড টাইপ, মানে আপনি কোন কীটা দিবেন এটা অবশ্যই এখানে আইডি কার্ডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার দিবেন নাম্বার। আইডি কার্ডের সামনে যে হচ্ছে নাম্বারটা আছে বড় যেগুলো আছে এই নাম্বারগুলো সবগুলো এখানে বসে দিবেন সুন্দর করে। জাস্ট এতটুকুই কাজ। এরপর হচ্ছে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার ডকুমেন্টটা আপলোড দিতে হবে। এনআইডি কার্ড হচ্ছে মানে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড এবং আপনার ফেস, এই তিনোটা জিনিস হচ্ছে আপনার দিতে হবে। তার জাস্ট এখানে কি করতে হবে, আপনি হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নতুন একটা হচ্ছে ইন্টারফেস এখানে নিয়ে আসবে। ব্রাউজারে হচ্ছে আপনি এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর জাস্ট আপনি এখানে কন্টিনিউ অপশনে এখানে ক্লিক করে দিবেন। করার পর আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড কন্টিনিউতে আবার এখানে ক্লিক করে দিবেন। করার পর এখানে হচ্ছে দিতে বলছে ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট। জাস্ট আপনার এখানে হচ্ছে এই জিনিসটা মানে আপনার হচ্ছে এনআইডি কার্ডের সামনের পার্টটা হচ্ছে এখানে ছবি তুলে আপলোড করে দিবেন। জাস্ট এটা আমি আপলোড করে দিচ্ছি। এরপর আপনারা জাস্ট আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করে দিবেন। ব্যাক পার্টটা আপলোড করার পর জাস্ট হচ্ছে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, জাস্ট আপনাদের ফেস ভেরিফিকেশন করে দিবেন। করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনার হচ্ছে অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনারা জাস্ট আপনাদের অ্যাপে আবার চলে আসবেন। আমি জাস্ট হচ্ছে এখানের মধ্যে অ্যাপের মধ্যে চলে আসছি। আসার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এখানে টপ আপ করার জন্য কি করবেন, জাস্ট টপ আপ অপশন দেখতে পাচ্ছেন এখানে টপ আপে একটা ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে বিপ20 আসবেন। আসার পর এখান থেকে আপনারা জাস্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। আপনি চাইলে যে কোনো ওয়ালেট থেকে বিপ20 মাধ্যমে ইজিলি পেমেন্ট করতে পারবেন। মিনিমাম হচ্ছে এখানে আপনারা কার্ডটা নেওয়ার জন্য $8 হচ্ছে ডিপোজিট করবেন, বুঝতে পারছেন? তো $8 ডিপোজিট করার পর আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জ নামে যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? ক্লিক করার পর যে ডলারটা আছে জাস্ট অলে ক্লিক করবেন। করার পর কনফার্মে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু এটা সাকসেসভাবে কিন্তু হচ্ছে আপনার এখানে কনভার্ট হয়ে যাবে। তো এখানে যখন এটা কনভার্ট হয়ে যাবে এরপর আপনারা কি করবেন, ইজি আবার হচ্ছে এখানে কি করবেন, হচ্ছে আপনার কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট অ্যাপ্লাই যে হচ্ছে এখানে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করবেন। করার পর অ্যাপ্লাই কার্ডে একটা ক্লিক করবেন। করার পর জাস্ট এখানে আপনারা হচ্ছে সেন্ড কোডে ক্লিক করবেন। করার পর ভেরিফিকেশন কোডটা সাবমিট দেবেন। দেওয়ার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন।
বুঝতে পারছেন? তো আমি আবার হচ্ছে এখানে আপনার ভেরিফিকেশন কোডটা এখানে আপনার সেন্ড করে দিছি। এটা হচ্ছে এখানে কিছুক্ষণের মধ্যে যে কোডটা আসবে এখানে আপনারা এটা বসাই দিবেন। তো এখানে কোডটা বসানোর পর জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। করার পরেই কিন্তু সাকসেসফুলি ভাবে আমি হচ্ছে এখানে আপনার কার্ডটা নিয়ে নিয়েছি। জাস্ট আমি এখানে কমপ্লিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। বুঝতে পারছেন? কমপ্লিট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এখানে আমি জাস্ট আবার একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কার্ডটা কিন্তু আমার নেওয়া কমপ্লিট। ঠিক আছে? এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কার্ডটা সেটা কিন্তু আমি এটা এখানে আপনার হচ্ছে শো হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে হচ্ছে কার্ডটা আছে এটা কিন্তু আমি নিয়ে নিছি। তো কার্ডটা নেওয়ার পর এখানে হচ্ছে আপনারা এখানে কিভাবে কি করবেন, জাস্ট হচ্ছে কার্ডে কিন্তু এটা অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু সম্পূর্ণ জিরো। ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই ব্যালেন্সটা অ্যাড করতে হবে। তো ওরা যে $5 বোনাসটা দিছে এটা কিন্তু আপনারা সরাসরি কার্ডের মধ্যে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার জন্য জাস্ট এখানে কার্ডে অ্যাক্টিভে ক্লিক করবেন। তার আগে হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু ওয়ালেটের মধ্যে হচ্ছে এখানে আপনারা এগেন হচ্ছে মানে অ্যাকাউন্টের মধ্যে এগেন $5 ডিপোজিট করে নেবেন। কারণ হচ্ছে কার্ডটা নিতে হলে আপনার মিনিমাম অ্যাক্টিভ করতে হলে মানে এখানে আপনারা যে আমি যদি আপনার দেখাই জাস্ট আপনি এখানে আপনার অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে জাস্ট এখানে অলে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে যে আমি হচ্ছে আপনার কিন্তু এখানে ইউএসডি করি নাই, এটা অবশ্যই হচ্ছে আবার এখানে এক্সচেঞ্জ করে কিন্তু এখান থেকে ইউএসডি মানে আপনার ইউএসডি করে নিতে হবে। তো আমি জাস্ট কনফার্মে ক্লিক করে এক্সচেঞ্জটা করে নিচ্ছি। তো এখানে এক্সচেঞ্জটা হয়ে গেছে। এরপর আবার এখানে হচ্ছে অ্যাক্টিভ অপশনে ক্লিক করতেছি। করার পর এখানে হচ্ছে আপনার মিনিমাম কিন্তু $5 হচ্ছে এখানে আপনার টপ আপ করতে পারবেন। তো আমি জাস্ট হচ্ছে এখানে আপনার মিনিমাম আমার $5 আছে। তো আমি জাস্ট এখানে আপনার সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট আমি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। বুঝতে পারছেন? তো এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। করার পর এখানে কিন্তু আমার যে রিচার্জটা আছে ওটা কিন্তু আপনার সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে $5 সহ এখানে কিন্তু আপনার হচ্ছে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমি হচ্ছে যে $5 ডিপোজিট করছি এটা সহ এখানে মোটামুটি $10 আপনার 87 সেন্টের মতো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। মানে যে বোনাসটা পাবেন সেটা কিন্তু কার্ডে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনারা হচ্ছে সরাসরি উইথড্র করতে পারবেন না, বাট এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু হচ্ছে পার্চেস বা সব কিছুই কিন্তু এটা দিয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে আপনারা জাস্ট কিভাবে কি করবেন, এখানে যদি আপনি কোনো কিছু এখন পার্চেস করতে যান জাস্ট হচ্ছে আপনারা আচ্ছা, তো আমি আপনাদেরকে হচ্ছে মাইজিবি অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনার কার্ডটা কিভাবে রিচার্জ করবেন আপনারা এটা দেখাই দিচ্ছি। এটা রিচার্জ করার জন্য আপনারা জাস্ট রিচার্জ করুন অপশনে ক্লিক করবেন। করার পর আপনার নাম্বার যেটা থাকবে যে নাম্বারে রিচার্জ করবেন এটা সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখান থেকে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। আমি $50 অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। করার পর আপনারা জাস্ট চালিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। বুঝতে পারছেন? তো নাম্বারটা এখানে সিলেক্ট হয়। এরপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, এখান থেকে জাস্ট আপনার বিকাশ নাম্বার যদি দেওয়া থাকে অটোমেটিক তাহলে এখানে আপনি এটা পরিবর্তন করবেন। পরিবর্তন অপশনে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনার এখান থেকে যে হচ্ছে আপনার অন্যান্য, ঠিক আছে, অন্যান্য না, জাস্ট হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে যে কার্ডটা আছে জাস্ট এই কার্ডটা বিসে কার্ড জাস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে জাস্ট এখানে আপনার এটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে পেমেন্ট চালিয়ে যান। ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? সবকিছু ঠিকঠাক লাগলে এখানে ক্লিক করে দিবেন। করার পর আপনার জাস্ট কার্ড নাম্বার যেটা আছে ওইটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে মান্থ ইয়ার যেটা আছে ওইটা আপনারা দিয়ে দিবেন। তো আমি মান্থ ইয়ার সিবিবি কোড এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কার্ড হোল্ডার নেম মানে যে যার কার্ড মানে যার মাধ্যমে আপনি কার্ডটা খুলছেন তার নামটা দিয়ে দিবেন। এখানে সবকিছু দেওয়া ডান হলে জাস্ট আপনারা এখানে কি করবেন, পে, আপনারা হচ্ছে পেতে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আপনারা হচ্ছে এখন কিন্তু আপনারা যদি অ্যাপ্রুভে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এখন আপনারা কি করতে হবে, জাস্ট এখান থেকে আপনারা জাস্ট আবার এখানে হচ্ছে কার্ডের মধ্যে চলে আসবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে 3DS, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, তারপরেই কিন্তু আপনার রিচার্জটা হবে। জাস্ট আপনারা কি করবেন, এখানে অ্যাপ্রুভ অপশনে একটা ক্লিক করবেন, আবার হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে একটা সাকসেস অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা আবার চলে আসবেন মাইজিপি অ্যাপের মধ্যে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনার যে রিচার্জটা সেটা কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে এটা প্রসেসিং আছে। তো সাকসেসফুলি ভাবে কিন্তু আমার যে হচ্ছে $50 রিচার্জ আছে ওইটা কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট হোমে যান, এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু $50 যে রিচার্জটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে যে রিচার্জটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার কথায় আসে, এখানে আপনারা যদি আরেকটা অপশন দেখেন সেটা হচ্ছে ফিজিক্যাল কার্ড নামে একটা অপশন আছে, যে কার্ডটি দ্বারা হচ্ছে আপনারা এটিএম বুথ থেকে কিন্তু টাকা কিন্তু উত্তোলন করতে পারবেন, প্লাস হচ্ছে ট্রানজাকশন করতে পারবেন। তো কার্ডটা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য জাস্ট হচ্ছে অ্যাপ্লাই কার্ড সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই কার্ডটা নিতে পারবেন। তো অ্যাপ্লাই কার্ডে একটা ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর ফিজিক্যাল কার্ডে ক্লিক করবেন। জাস্ট দেখতে পাচ্ছেন ফ্রি, সম্পূর্ণ কার্ডটাই কিন্তু ফ্রিতে আপনি নিতে পারবেন। এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটিএম উইথড্রল কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো জাস্ট আমি যদি ফ্রি কার্ডে একটা ক্লিক করি, এখানের মধ্যে আপনারা কিভাবে কি করবেন জাস্ট এটা কিন্তু আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে যে আপনারা হচ্ছে এখানে প্রথমে কি করবেন, এখানে আপনারা হচ্ছে ডেলিভারি যে ইনফরমেশনটা মানে আপনারা হচ্ছে কোথায় গিয়ে কার্ডটা পৌঁছাবে ওটার সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিবেন। কিভাবে, এখানে জাস্ট আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে আপনারা কি দিবেন, আপনার যে সিটিটা আছে এখানে হচ্ছে ওইটা বসাই দিবেন।
বসানোর পর স্টেট অ্যাড্রেস যেটা থাকবে ওইটা হচ্ছে আপনি এখানে বসে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার যে নামটা আছে ওইটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোডটা আপনার যে হচ্ছে এখানে পোস্টাল কোড আছে আপনার হচ্ছে এনআইডি কার্ডের পিছনে দেখবেন কোন পোস্টাল কোডটা আছে ওইটা দিবেন, অ্যান্ড হচ্ছে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে ফাইনালি ওইটাই দিয়ে দিবেন, অ্যান্ড হচ্ছে রিজনটা বাংলাদেশ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এতটুকুই কাজ করার পর হচ্ছে আপনার কনফার্মে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে এখানে আপনার মাত্র কিন্তু $17, ঠিক আছে? এখানে কিন্তু আপনার যে হচ্ছে একটা ডেলিভারি ফি আছে, ওই ডেলিভারি হচ্ছে যে ফিটা হচ্ছে $17। আপনারা কিন্তু $100 কার্ড কিন্তু $17 খরচ করেই পেয়ে যাচ্ছেন। ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, জাস্ট ডেলিভারি খরচ যেটা আছে ওটা কিন্তু আপনার থেকে কাটতেছে। এরপর আপনারা কি করবেন, জাস্ট পে নাওতে ক্লিক করে $17 ইনস্ট্যান্টলি পে করে দিবেন। পে নাওতে ক্লিক করে আপনারা কিন্তু হচ্ছে মিনিমাম হচ্ছে আপনারা হচ্ছে 15 দিন থেকে শুরু করে আপনারা হচ্ছে 1 মাসের মধ্যে কিন্তু এই কার্ডটা আপনার কাছে পৌঁছাবে। এবং আপনারা হচ্ছে কার্ডটি হাতে পাওয়ার পর কিভাবে ট্রানজ্যাকশন করবেন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। জাস্ট কার্ডটা প্রথমে সোয়াইপ আপনারা হচ্ছে এখানে প্রবেশ করবেন, এখানে প্রবেশ করার পর এটিএম বুথের মধ্যে প্রবেশ করার পর জাস্ট আপনার পিন কোডটা ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে হচ্ছে ক্যাশ উইথড্রল যে অপশন আছে এখানে একটা সিলেক্ট করবেন, অ্যান্ড আপনি এখানে যে অ্যামাউন্ট আছে ওইখানে হচ্ছে ওই অ্যামাউন্ট বরাবর যে হচ্ছে অপশন আছে ওইটাতে ক্লিক করবেন অ্যান্ড ইয়েস করে দেবেন। বুঝতে পারছেন? তো জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এগেইন হচ্ছে ইয়েস করে দেবেন। এতটুকুই আপনার কাজ শেষ, অ্যান্ড হচ্ছে আপনার কিন্তু এখন টাকাটা যে এটা আছে ওইটা কিন্তু বের হয়ে আসবে। তো এটা যারা জানেন তাদের জন্য এটা হচ্ছে ভালো, এবং যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। এরপর আসে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এখানে, ঠিক আছে, রেভিডেন্সের আমি এটা নিয়ে আপনাদের একটু বিস্তারিত বলতেছি। এটার জন্য আপনারা কি করবেন, জাস্ট ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই ট্রান্সফার অপশন একটা ক্লিক করে দিবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর গ্লোবাল কান্ট্রির সবগুলো কিন্তু শো হয়ে যাবে, যে কান্ট্রি থেকে আপনি হচ্ছে এখানে কিন্তু আপনার রেভিডেন্সগুলো পাঠাতে পারবেন। ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে আমি জাস্ট বাংলাদেশের মধ্যে হচ্ছে রেভিডেন্সটা পাঠাবো, জাস্ট বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করতেছি। এরপর হচ্ছে এখানে জাস্ট আপনারা হচ্ছে এখানে আপনি একটা ক্লিক করতেছে। আপনি যদি কোম্পানির মাধ্যমে যদি পাঠাতে চান তাহলে কোম্পানি, আর যদি পার্সোনাল হয় পার্সোনাল ক্লিক করবেন, অ্যান্ড আপনার এখান থেকে আপনার বিডিডি থাকবে, অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, অ্যান্ড নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তো নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে কি পাঠাবেন এটা জাস্ট আপনি এখান থেকে হচ্ছে রেমিটেন্স পারপাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? তো আমি জাস্ট এখানে আপনার জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। করার পর আপনি এখান থেকে কি দিবেন, ঠিক আছে, আপনার যা যা প্রয়োজন এখানে অবশ্যই সবগুলো কিন্তু ফিল আপ করবেন। যেমন হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে নিক নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, আপনার তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর হচ্ছে সুইফট কোড, এগুলো কিন্তু ব্যাংকের ডিটেলসগুলো দিতে হবে মূলত। বুঝতে পারছেন? তারপর এখানে আপনারা যদি নিচে চলে আসেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে, অবশ্যই আপনার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, স্টেট প্রভিন্স, মানে এখানে আপনার স্টেটের হচ্ছে দিয়ে দিবেন সিটি, তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস, পোস্টাল কোড, এগুলো দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে জাস্ট এখানে আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। ঠিক আছে? নেক্সট স্টেপে ক্লিক করে আপনি এগুলো হচ্ছে এখান থেকে ইজিলি কিন্তু হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনি এটা রেভিডেন্সটা কিন্তু সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন? এই কার্ডের মাধ্যমে, এই কার্ডে কিন্তু আপনি ইউজ করলে আর বিভিন্ন ধরনের সুবিধাগুলো পাবেন। তারপর হচ্ছে আপনার এখানে যদি অ্যাকাউন্ট অপশন চলে আসে কাস্টমার সার্ভিস, এখানে যত সমস্যা আছে সমাধান এখানে কিন্তু আপনি জাস্ট এখানে ওদের সাপোর্টে গিয়ে কথা বলবেন, তাহলে কিন্তু আপনি সমাধান দিয়ে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।